ভোগ দিয়ে আসলাম। দেখুন কত সুন্দর হয়েছে, নরম হয়েছে, কি সুন্দর। আপনারা সবাই প্রসাদ গ্রহণ করুন। এসে সুস্বাগতম। আজকে একটা নতুন ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসে ঠাকুর ভোগের জন্য কেক বানিয়াবো, ঠাকুরকে দেবো। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে কেক দেবো। তা প্রথমে দেখুন, আমি ময়দা নিয়েছি, সুজি নিয়েছি, বাটার নিয়েছি, চিনির গুঁড়ো, বেকিং সোডা, বেকিং পাউডার, কাজু, কিশমিশ, ভ্যানিলা এসেন্সি, দুধ আর কিছু লাগবে না, আর একটু তিল দেবো। তা প্রথমে আমি চিনি বাটারটা গলিয়ে নিয়ে এসছি, দিয়ে দিচ্ছি। দেখুন কতবার আমি কেক করেছি, নুনটা কীরকম কালো হয়ে গেছে। আমি যত্ন করে রেখে দিই। বাটারটা দিয়ে দিলাম। এক কাপ চিনি, এক কাপ আর হাফ কাপ চিনি দিলাম। একটু দুধ উষ্ণ গরম করে নিয়েছি, 3 কাপ দুধ দেব। চিনিটাকে গলিয়ে নিচ্ছি। চালু আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। মুখে কাপড় দিয়ে ঠাকুরের জিনিস করছি, যাতে থুতু না ছেটায়। ভুলে গেছি, একটু গুঁড়ো দুধ লাগবে। গলা কাপের মতন সুজি নিলাম। সুজি নিয়ে আর এক কাপ ময়দা নিলাম, যদি লাগে তো দিয়ে দেবো পরে। আর একটু গুঁড়ো দুধ নিলাম, 10 টাকা দামের প্যাকেট। আমরা পিঠে, তারপরে কেক ঠাকুরকে নিবেদন না করে আমরা খাই না। এটা যত ফেটাবেন তত একইভাবে, এরকম উল্টোর দিকে ঘোরাবেন না, একইভাবে ঘুরিয়ে যাবেন। যত ফেটাবেন তত ভালো হবে। দানা দানা যেন না থাকে, যত এরকম একইভাবে ঘুরিয়ে যাবেন। মুখে কাপড় দিয়ে কথা বলছি তো, মুখে কাপড় দিয়ে মাস্ক পরে তারপরে করতে হচ্ছে। আমরা ব্রাহ্মণ না, সেই জন্য নুন দিতে পারবো না। সন্দেহ লবণও দিই না, কোনো নুন
এমনি নুন তো ব্যবহারই করি না ঠাকুরের জিনিস করতে গেলে, আমাদের বাড়িতে একটু বেশি মানে। যারা ব্রাহ্মণ তারা একটু নুন দিয়ে দেবে। অনেকে গায়ের জোরে সব কিছু করে, না মানি না মানি না, তা তো না। তাহলে তো বর্ণ ভাগ করে দিয়েছে কেন? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, নমশূদ্র এই জন্য ভাগ করেছেন কেন? দশ মিনিটের রেস্টে থাকবে। দশ মিনিট রেস্ট রেখে দিচ্ছি। আর আপনারা ঠাকুরকে ডাকেন যেন ভালো, কেকটা যেন ভালো হয়, ঠাকুরকে নিবেদন করবো তো। এবার আমি বাটারটা গলিয়ে নিয়েছি। কেক যে পাত্রে করবো, কি বলে এর নাম জানি না, এবং চারিদিকে মাখিয়ে দিচ্ছি। তারপরে কথা বলতে পারছি না, আপনারা দেখে নিন। এক চামচ বেকিং পাউডার দিলাম। হাফ চামচ বেকিং সোডা, হাফ চামচ বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স,
1 চামচ দিলাম। আমার হয়ে গেছে। কাজু আর কিশমিশ আমি একটু ময়দা দিয়ে মাখিয়ে নিয়েছি, যাতে ভিতরে একদম ঢুকে না যায়। এক একটা করে দিচ্ছি, আবার আবার দেবো। এটা কিশমিশ, আপনারা চেরি ফলও দিতে পারেন, দিয়ে দেবেন। এবার হিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা মিডিয়াম আঁচে করে রাখবো। বসিয়ে দিচ্ছি। বন্দে পুরুষোত্তম ঠাকুর যেন ভালো হয়, আপনারা সবাই ঠাকুরকে ডাকেন যেন ভালো হয়। ঢাকা দিয়ে ঢেকে দেবো, 15 মিনিট পরে আসছি। বসিয়ে দিয়েছি, তার মধ্যে নুন দিয়ে দিয়েছি, গরম হতে দেবো, তারপরে আমি নিয়ে আসছি। এইদিকে 72 ওনাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করব না। জয়গুরু, উনি আমার বুক ভরা ভালোবাসা ওনার জন্য রইল। এইবার 15 মিনিট পরে খুলে দেখছি, দেখুন কি সুন্দর ফুলেছে। একটু এর উপর দিয়ে তিল ছড়িয়ে দেবো, আর একটুখানি হবে। তিলটা একটু ভেজে নিয়েছি, তো কাঠি টাঠি দেবো না, আমি চাকু দিয়ে দেখছি হয়েছে কি না। এখনো হয়নি, দেখুন এখনো 15 মিনিট লাগবে। আর আমি দেখাবো না, এবার ঠাকুর প্রসাদ দিয়ে তারপরে দেখাচ্ছি। এটা ঠাকুরের জন্য হয়ে গেছে, এটা বড় মার জন্য করছি। দেখুন আমি আগে আমার কিশমিশ কাজু বাদাম সব ডুবে যেত, ভিতরে তলায় চলে যেত। শেফ অতনুর ওর কাছ থেকে আমি শিখেছি কাজু বাদাম আর কিশমিশ ময়দার সাথে মাখিয়ে দিলে ডোবে না। দেখুন আমার হয়ে গেছে। একটা কাঠি দিয়ে দেখি, চাকুর গায়ে যদি লেগে থাকে তাহলে বুঝবো হয়নি, আর যদি না লেগে থাকে তাহলে বুঝবো হয়ে গেছে। সে কে অনেক ধন্যবাদ ওনার টিপসটা ফলো করার জন্য। আগে এই কাজু বাদাম কিশমিশগুলো ডুবে যেত, ওর কাছ থেকে শিখেছি আমি। দেখুন দেখুন গায়ে লাগেনি, আমার হয়ে গেছে। একটু ঠান্ডা হলে আমি এটা দেখাবো আপনাদেরকে। ওটা ঠাকুরের জন্য তুলে রেখেছি, এইটা আর একটা করলাম, দেখি কেমন হয়। চারিপাশ থেকে এরকম করে ছুরি দিয়ে
আর সাথে খেতে এই কেকটা উল্টিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। ভোগ দিয়ে আসলাম, দেখুন কত সুন্দর হয়েছে, নরম হয়েছে, কি সুন্দর। আপনারা সবাই প্রসাদ গ্রহণ করুন। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।